প্রশস্ত 4টি সড়ক মিলেছে একটি চত্বরে। ঠিক মাঝখানে পুলিশ বক্স, মাথার উপর ফুটওভার ব্রিজ, আর উপরে মেট্রো রেল লাইন। এক পলক দেখেই রাজধানীবাসী বলে দেন এটি মিরপুর 10 গোল চত্বর। প্রশস্ত এই সড়কের কোনোটিতেই দিন বা রাতের কোনো সময় ফাঁকা দেখা যায় না। ঘন্টার পর ঘন্টা লেগে থাকে দীর্ঘ যানজট। একবার সিগন্যাল পড়লেই অন্তত 20 মিনিট একই স্থানে আটকে থাকতে হয় চালক ও যাত্রীদের। মিরপুরবাসীর কাছে এই ভোগান্তি নতুন কিছু নয়। উত্তরা মতিঝিল মেট্রো রেল লাইনের কারণে এই সড়কে অধিকাংশ স্থানে যানজট কমলেও কোনো পরিবর্তন নেই মিরপুর 10 গোল চত্বরের। দিন দিন অটো গাড়ি বাড়ছে, আপনার এগুলোর জন্য যানজট হচ্ছে আসলে। আর রোড গার্ডের অবস্থাও ভালো না আমাদের দেশে, জায়গায় জায়গায় কাটা পুরা। ফুটপাত পাবলিকের রাস্তা, এটা আমরা চলাচলের জন্য দিয়েছে সরকার। দোকানগুলা নির্দিষ্ট একটা স্থানে দিলে এটা ভালো। ফুটপাতে আপনার হকার বইরা গেছে, সেজন্য হাঁটা চলা কষ্ট হয়ে যাইতেছে। এর জন্য আমরা মেইন রোড দিয়ে চলাচল করতেছি। মাঝ বরাবর অটো মনে করেন চলে, অটো চলার কারণে বড় গাড়িগুলা এগুলা যাইতে পারে না, জাম লাগে যায়। সেই কারণে মনে করেন অফিস টাইম আমরা ঠিক টাইমে ধরতে পারি না, অনেক লেট হয়ে যায়। স্থানীয়দের মতে প্রশস্ত হলেও দিনের বেশিরভাগ সময় মিরপুর 10-এর সড়কগুলো দখলে রাখে ব্যাটারি চালিত রিক্সা, আর আশেপাশের ফুটপাত পুরোটাই দখল করে নিয়েছেন স্থানীয় হকাররা। অনেকে আবার ব্যবসা সম্প্রসারণ করছেন রাস্তার উপরে। তাই তো জীবনের ঝুঁকি সত্ত্বেও বাধ্য হয়ে ব্যস্ত সড়ক ধরে হাঁটতে হয় পথচারীদের। অটো রিক্সাগুলো আমাদের গাড়ি, বাইক, তারপরে বাস গাড়ির সাথে একসাথে চলাচল করে। এই কারণে অনেক বেশি গাড়ি হয়ে যায়। যেখানে একটা জিনিস বাস কতগুলা চলতেছে, গাড়ি কতগুলা চলতেছে, রিক্সাও এর বেশি। রিক্সার জন্য এই জ্যামটা একটু বেশি লাগে। আইনের তোয়াক্কা করেন না পথচারীরাও। রাস্তা পারাপারের জন্য চৌরাস্তার ওপর ফুটওভার ব্রিজ থাকলেও সেটি ব্যবহারে আগ্রহী নন বেশিরভাগ পথচারী। মূল সড়ক দিয়েই পারাপার হতে দেখা যায় তাদের। এমন প্রবণতাও সড়কের যানজটের অন্যতম কারণ। না, এটা ছাইরা দিছে আস্তে আস্তে। না ওখানে ছিলাম আমি, তারপর ছাইরা দিছে। আসলাম না, ওই যে শর্টকাটের লোক আছে তো এর জন্য। না অবশ্যই পরবর্তীতে বাইনা চলতেই হবে, এটা তো আমার জানের ক্ষতি, আমাকে এটা অ্যাকসেপ্ট দিয়েই চলতে হবে। কষ্ট হবে এই জন্য। তারপর যদি ভুল হয়ে থাকে সরি, এটা অন্যায় হয়েছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই করা উচিত। এটা হয়তো দ্রুত তাড়াতাড়ির জন্য একটু ইয়ে হবে। মিরপুর স্টেডিয়ামের দক্ষিণ পশ্চিম পাশের ক্রসিং বন্ধ করে দেওয়ায় মিরপুর 10 গোল চত্বর থেকে মিরপুর 1 নম্বরে চলাচলের সড়কও লেগে থাকে দীর্ঘ যানজট। চালকরা জানান সবচেয়ে ভয়াবহ অবস্থা তৈরি হয় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। গোল চত্বর সিগন্যাল থেকে 4টি সড়কেই কম করে 1 কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। রোকেয়া সারণীর কাজীপাড়া, মিরপুর রোডের মিরপুর মডেল থানা, অরিজিনাল 10 নম্বর এবং বিআরটি অফিস থেকে 10 নম্বর গোল চত্বরমুখী প্রতিটি সড়কই যানজটে ঠাসা থাকে। এই সময় ফুটপাত ও সড়কে হকারের সংখ্যা আরও বাড়ে। আর ড্রেন খুঁড়ছে, তার জন্য জাম হয়। আপনার রিক্সাঘাট আপনার রাস্তায় সাইড করে রাখে, তার জন্য জাম হয়। প্রচুর ভোগান্তি। আমার আপনার ইয়েতে বাবুবাজার থেকে এখানে আসতে আমার 4 ঘন্টা লাগছে। অতিরিক্ত অটোর জন্য গাড়ি চালাচ্ছেন, পারতাছি না গাড়ি চালাইতে ভাই। ওই ফুটপাতে মানুষ হাঁটতে পারে না, অনেক মেন রোড দিয়ে হাঁটে মানুষ বেশি করে। এটাই অনেক যেই হাও এরা এই ফুটপাতটাই ব্যবহার করে বেশি। কেউ দেখে না, পুলিশ প্রশাসনও দেখে না, কেউই দেখে না। আবার যারা নেতা হয় এরাও দেখে না দিকে যে ফুটপাতটা বন্ধ হয়ে রয়েছে, পাবলিকের আঠারো চলা কম হয়ে যাচ্ছে। এটি দেখবো না, এটি মনে করলে প্রশাসনের দেখা উচিত। বাস চালকদের অভিযোগের সঙ্গে সহমত পোষণ করেন ব্যাটারি চালিত রিক্সা চালকরাও। তাদের দাবি 1 বছরের মধ্যে ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা কয়েক গুণ বেড়েছে, আর মিরপুর 10 গোল চত্বর রূপ নিয়েছে রিক্সা স্ট্যান্ডে। সড়ক সংস্কার এবং যত্রতত্র পার্কিংকেও যাত্রী ভোগান্তির কারণ হিসেবে দেখছেন অনেকে। এই অটোর কারণে জাম লাগে, অটো খালি বেশি হয়েছে, অতিরিক্ত অটো হয়ে গেছে। ওই সবাই যায় চালাইতে পারে না, হেওয়া চালাইতেছে। এটা বন্ধ করে দেওয়া দরকার। হ্যাঁ, বন্ধ করা দরকার। গোল চত্বর ঘিরে নির্মাণ করা বিপণী বিতান ও বাণিজ্য প্রতিষ্ঠান সংশ্লিষ্ট লোকেরাও এই যানজটের জন্য দায়ী। তবে পুলিশ সদস্যরা বলছেন ব্যাটারি চালিত রিক্সা নিয়ন্ত্রণ করা সম্ভব হলে এই সড়কে যানজট অনেকটাই কমে আসবে। স্থানীয় বাসিন্দারা জানান নানা অব্যবস্থাপনার কারণে সকাল থেকে রাত পর্যন্ত 10 নম্বর গোল চত্বরে ঘুরপাক খেতে হয় মিরপুরবাসীকে।
কবে হবে এই ভোগান্তির সমাধান জানা নেই কারোই।